বাঁচবো না। তুমি আমার সন্তানদের দেখে রেখো। বউ, কথা বলো। কি হলো তোমার? কথা কেন বলছো না? না বউ, তুমি আমাদের রেখে চলে গেলে। এবার আমাদের 5 মেয়েকে কে দেখবে? ভাই, তোমার মেয়েরা তো কাঁদছে, ওদের শান্ত করো। কি করে শান্ত করব? ওরা যে কিছুতেই শান্ত হচ্ছে না। চাচ্চু, আপনি বোনদের কিছু খাইয়ে দিন। আমি একা যে ওদের নিয়ে পেরে উঠছি না। ভাই, আপনি দুধ আনুন, আমি আর যুথি ওদের খাইয়ে দিচ্ছি। ঠিক আছে ভাবি। মিরাজ ঘরে চলে যায়। সে বাচ্চাদের জন্য ঘর থেকে দুধ নিয়ে আসে। যুথি ও রেবেকা মিরাজের ছোট 5 মেয়েকে দুধ খাওয়ায়। ভাই, ভাবি তো আপনার 5 মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা গেল, আপনি আবার বিয়ে করে নিন। এটা কি বলছেন ভাবি আপনি? আমি ঠিকই বলছি ভাই, যাতে আপনার মা হারা 5 মেয়ে মা পায়। আপনি একা ওদের মানুষ করতে পারবেন না। এমনও কি কেউ আছে যে আমার 5 মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসবে? আমার বোন আছে, সে ছোট বাচ্চাদের খুব ভালোবাসে, তারও একটা নিজের মেয়ে আছে। আপনার বোন যদি আমার এই ছোট্ট 5 মেয়েকে মায়ের মতো ভালোবাসে, তাহলে আমি তাকে বিয়ে করতে রাজি। চিন্তা করবেন না ভাবি, তার মেয়েকেও আমি নিজের মেয়ের মতো ভালোবাসবো। কিন্তু মা। কিন্তু কি? কোনো কিন্তু নয়। তোর চাচাকে কালকেই তোর খালার সাথে বিয়ে দেব। তোর চাচা কি করে তো বাচ্চা একা মানুষ করবে? যুথি তার মায়ের উপর আর কিছু বলে না। পরের দিন রেবেকা তার বোন মায়ার সাথে মিরাজকে বিয়ে দিয়ে বাড়িতে আনে। বউ, আমার 5 মেয়েকে আমি তোমার কাছে দিলাম। আজ থেকে আমার 5 মেয়েকে দেখে রাখবে তুমি। ওদের জন্যই তোমাকে বিয়ে করেছি। তুমি চিন্তা করো না, আজ থেকে ওরা আমারও সন্তান। বাচ্চারা তো কাঁদছে, ওদের খাওয়াতে হবে। তুমি ওদের কাছে বসো, আমি দুধ আনছি। মায়া শোন, মিরাজকে দেখিয়ে দেখিয়ে এদের যত্ন করবি, ভালোবাসবি। তোকে যে করেই হোক মিরাজের মন জয় করতে হবে। বোন, তুমি আমাকে এতগুলো বাচ্চার মাঝে কেন আনলি? এখন আমাকে পরের বাচ্চা মানুষ করতে হবে। তোকে সবসময় ওদের যত্ন করতে হবে নাকি? যখন মিরাজ বাড়ি থাকবে তখন ওদের যত্ন করবি, যাতে ওর সমস্ত সম্পত্তি আমরা দখল করতে পারি। ঠিক আছে বোন। মায়া আর রেবেকা যখন গল্প করছিল তখন সেখানে মিরাজ আসে বাচ্চাদের জন্য দুধ নিয়ে। তোমরা কি গল্প করছো? কিছু না ভাই, মায়া মিষ্টির কথা বলছিল, ওর নাকি মিষ্টিকে খুব মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, মিষ্টিও তো আমাদের মেয়ে। আমি কালকে গিয়ে মিষ্টিকে আনবো। তুমি সত্যি খুব ভালো। জানি না আজ মেয়েটা কি করছে। যাই হোক, চলো তুমি আর আমি মিলে বাচ্চাদের খাওয়াই। আচ্ছা, তোরা বাচ্চাদের খাওয়া তাহলে, আমি বাড়িতে গেলাম। বউ, আমি মিষ্টিকে আনতে যাচ্ছি। তুমি আমার মেয়েদের দেখে রেখো। আচ্ছা, যাও। আবার শুরু হলো কান্না। যত সব, তোদের যত ইচ্ছা কাঁদ, আমি আগে খেয়ে নেই। এই 5 মেয়ের জন্যই বাড়িতে এসে একটু শান্তি পেলাম না। এদের তো দেখতে পারবো না আমি। আমি গিয়ে একটু সেজে নেই। এক কাজ করি, এবার আমি একটু বিছানায় শুয়ে আরাম করি। মায়া মিরাজের 5 মেয়েকে সরিয়ে নিজে বিছানায় ঘুমিয়ে পড়ে। মিরাজের বাড়ির কিছুটা দূরে তেঁতুল গাছে বসে এসব এক ডাইনি দেখছিল। আহারে, বাচ্চাগুলো কেমন করে কাঁদছে। মিরাজের নতুন বউয়ের সেদিকে কোনো খেয়াল নেই। আমি বরং এই 5 মেয়েকে খাইয়ে দেই, না হলে যে এরা মারা যাবে। বউ, ও বউ, কই তুমি? তোরা তো ঘুমালি, আমি এখন আসি। তোদের বাবা এসেছে, আমি কাল আবার এসে তোদের দেখে যাব। আমি তো ঘুমাচ্ছিলাম। আরে,
এরা খাটের উপরে এলো কিভাবে আর ঘুমালোই বা কখন? যাই হোক, আমি বাইরে যাই। মিষ্টিমা, কেমন আছিস তুই? জানিস তোর জন্য আমি কত চিন্তা করছিলাম। আমার বুকে আয় মা। আমারও তোমার কথা খুব মনে পড়ছিল মা। আমার 5 মেয়ে কোথায় বউ? আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। বেশ ভালো করেছো। বউ, শহর থেকে চিঠি এসেছে, আমাকে জরুরি কাজে শহরে যেতে হবে। শহরের মার্কেটে নাকি কি গন্ডগোল হয়েছে। আজকেই যাবে? হ্যাঁ বউ, তুমি আমার 5 মেয়েকে দেখো, আমি গেলাম। মিরাজ তার 5 মেয়েকে একবার দেখে শহরে চলে যায় কিছুদিনের জন্য। মিরাজ চলে যেতেই মায়া মিরাজের ছোট্ট 5 মেয়ের প্রতি অনেক অত্যাচার শুরু করে। ঠিকমতো খাওয়ায় না, সারাদিন মাটিতে শুইয়ে রাখে। এই বাচ্চাদের জন্য তোদের বাড়িতে যে একটু এসে গল্প করব সেটারও উপায় নেই। আমার তো মনে হচ্ছে এদের গলা টিপে মেরে ফেলি। ফেল না মেরে, তাহলে মিষ্টি সব সম্পত্তির মালিক হবে। ঠিক বলেছ বোন। আজকে আমি দুধের সাথে বিষ মিশিয়ে খাওয়াবো এই 5 বোনকে। ও বাড়িতে এলে বলবো হঠাৎ মারা গেছে। তাই কর, আমি এখন আসি বোন। প্রতিদিন চুরি করে মেয়েদের দুধ খাওয়াতে খাওয়াতে কেমন মায়া পড়ে গিয়েছে। আমার তো কোনো সন্তান নেই, এদের আমি আমার কাছে নিয়ে যাব। আজ থেকে এরা হবে আমার 5 মেয়ে। ডাইনি মিরাজের 5 মেয়েকে ডাইনি রাজ্যে নিয়ে যায়। রানীমা, এরা কারা? মানুষের মতো দেখতে, মানুষের মতো গন্ধ। এরা আমার 5 কন্যা, সোনা, রূপা, হীরা, মুক্তা আর পান্না। কিন্তু এরা তো মানুষের মতো দেখতে, তাতে তোমাদের সমস্যা কি? আমি মানুষ সেজে মানুষের ছেলেকে বিয়ে করেছিলাম, তাই আমার 5 কন্যা মানুষের মতোই হয়েছে। বুঝতে পারছি রানীমা, আজ থেকে আমরা সবাই আপনার 5 কন্যাকে দেখে রাখবো। রানীমা, আপনি অনুমতি দিলে আমরা আপনার 5 কন্যার সাথে খেলতে চাই। ওদের ক্ষুধা পেয়েছে, আমি খাইয়ে তোমাদের কাছে দিচ্ছি, তোমরা পরে খেলা করো। ডাইনি সোনারূপা, হীরা, মুক্তা ও পান্নাকে খাইয়ে লাল, কালো, সবুজ ও নীল ডাইনির কাছে দেয়। সকল ডাইনিরা ডাইনি রানীর 5 কন্যাকে পেয়ে অনেক খুশি হয়। অন্যদিকে মায়া মিরাজকে যেটা বলে মিরাজ সেটাই বিশ্বাস করে। এই যে লাল ডাইনি, শুনেছি পৃথিবী নাকি অনেক সুন্দর। হ্যাঁ, পৃথিবী সত্যিই খুব সুন্দর। আমরা পৃথিবীতে যেতে চাই। ডাইনি রানী কি রাজি হবে? কেন রাজি হবে না? আমরা কখনো পৃথিবী দেখিনি। আমরা পৃথিবীতে যেতে চাই। পৃথিবী তোমাদের জন্য নিরাপদ নয়। সবাই যখন কথা বলছিল তখন সেখানে ডাইনি রানী আসে। আমার 5 কন্যা কি নিয়ে তো চিন্তা করছে? মা, আমরা পৃথিবীতে যেতে চাই, পৃথিবী ঘুরে দেখতে চাই। আমি আমার কন্যাদের পৃথিবীতে যেতে দিলে যদি ওরা সব জেনে যায়, ওদের পৃথিবীতে যেতে দেওয়া যাবে না। কিছু বলছো না কেন মা? তোমাদের জন্য পৃথিবী নিরাপদ নয়, তোমরা পৃথিবীতে যেতে পারবে না। আমাদের কিছুই হবে না মা, দয়া করে আমাদের পৃথিবীটা ঘুরে দেখতে দাও। আমাদের পৃথিবীতে যেতে না দিলে আমরা কিছুই খাবো না মা। সোনা ঠিক বলেছি। আমি রাজি, তবে একটা শর্ত আছে। কি শর্ত মা? পূর্ণিমার রাতেই তোমাদের ডাইনি রাজ্যে ফিরতে হবে। ঠিক আছে মা, আমরা তাহলে আজকেই রওনা দিই। আমি জাদু করে তোমাদের পৃথিবীতে দিয়ে আসছি। ডাইনি তার জাদু শক্তির সাহায্যে তার 5 কন্যাকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। কি সুন্দর পৃথিবী দেখতে, আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছে করছে। ঠিক বলেছিস তুই। এই তোরা দেখ, ওদিকটা কত সুন্দর ফুল। চল আমরা ওদিকে ঘুরে আসি। তাই চল। 5 বোন ফুল বাগিচার কাছে যায়। সারাদিন তারা অনেক আনন্দ করে। সন্ধ্যার দিকে 5 বোন জঙ্গলের ভিতর এক জায়গায় বসে গল্প করতে থাকে। কেউ বাঁচাও আমায়, বাঁচাও। মনে হচ্ছে কেউ বিপদে পড়েছি, আমাদের তাকে বাঁচানো উচিত। রূপা ঠিকই বলেছি, সবাই চল। কেউ বাঁচাও আমায়, বাঁচাও। একটা বাঘ মানুষকে শিকার করছে। ডাইনিমা তো আমাদের জাদু শিখিয়েছে, আমাদের জাদুর সাহায্যে লোকটাকে বাঁচাতে হবে।
উনি তো অজ্ঞান হয়ে গিয়েছে, ওনার জ্ঞান ফেরাতে হবে। আমি ওনার জ্ঞান ফেরাচ্ছি আমার জাদু দিয়ে। আমি বেঁচে আছি? তোমরা আমাকে বাঁচিয়েছো। তোমরা কারা? আমরা অনেক দূর থেকে বেড়াতে এসেছি, থাকার মতো কোনো জায়গা নেই আমাদের। তোমাদের দেখে আমার খুব আপন মনে হচ্ছে। চলো, আজ থেকে তোমাদের যতদিন বেড়ানো শেষ না হয় ততদিন তোমরা আমার বাসায় থাকবে। মিরাজের কথায় ডাইনির পাঁচ কন্যা মিরাজের সাথে যেতে রাজি হয়। তারা মিরাজের সাথে মিরাজের বাড়িতে আসে। বউ, বউ, কোথায় তুমি? কি হয়েছে? এমন করে ডাকছো কেন? বাবা, আমার হীরার নেকলেস কোথায়? আমার শরীরে কাটা ক্ষত দেখেও তুই নেকলেসের কথা বলছিস? আমার নিজের মেয়েরা যদি বেঁচে থাকতো তাহলে আমাকে আগে সেবা যত্ন করতো। কি হয়েছে তোমার? মেয়েটা আমার কত আশা করে হীরার নেকলেসের জন্য বসে আছি। সেসব পরে বলবো, আগে এদের 5 বোনকে ঘরে নিয়ে যাও। কানা এরা? ওরা 5 বোন আমার জীবন বাঁচিয়েছে। আজ থেকে ওরা 5 বোন আমার 5 মেয়ের ঘরে থাকবে। ওই ঘরে তো তুমি কাউকে যেতে দাও না। আমি যেটা বলছি সেটাই করো। মায়া কিছু না বলে মিরাজের কথা মতো সোনা, রূপা, হীরা, মুক্তা ও পান্নাকে মিরাজের 5 মেয়ের ঘরে নিয়ে যায়। আমার মেয়েটা কতই ঘরটা চেয়েছে, কিন্তু ও মেয়েকে ঘর না দিয়ে এদের থাকতে দিল। এদের আমি ছাড়বো না। আপনি কি কিছু ভাবছেন? ওই না তো, আমি গেলাম, বাড়িতে অনেক কাজ আছে। এই মহিলাটা কেমন অদ্ভুত না? ঠিক বলেছিস তুই। এ কি, এখানে আমাদের ছোটবেলার ছবি কি করছে? তাই তো, এ তো আমাদের ছবি। জানিস, লোকটা যখন আমি জ্ঞান ফেরাচ্ছিলাম তখন আমার খুব আপন মনে হচ্ছিল। তার মানে কি আমরা ওনার হারিয়ে যাওয়া 5 কন্যা? কিন্তু আমরা তো ডাইনির 5 কন্যা। আমাদের এই লোকটার কাছে গিয়ে তার মেয়েদের সম্পর্কে জানা দরকার। ঠিক বলেছিস তুই। আমরা কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন বলো? আপনার 5 মেয়ে ছিল বলেছিলেন, তারা কোথায়? আমার প্রথম স্ত্রী মারা যায় আমার 5 মেয়েকে জন্ম দিতে গিয়ে। এরপর আমি মেয়েদের জন্য দ্বিতীয় বিয়ে করি। বিয়ের পর নতুন বউয়ের কাছে মেয়েদের রেখে শহরে যাই ব্যবসার জন্য। এসে শুনি মেয়েরা নাকি মারা গেছে। মনে হচ্ছে আপনাকে কষ্ট দিলাম আমরা। তার মানে কি উনি আমাদের বাবা? আমরা তো ডাইনি মায়ের কাছে বড় হয়েছি। ডাইনি মা আমাদের পালিত মা নয় তো? মাথায় যাচ্ছে না কিছু, এখানে তো আমাদেরই ছবি। তারা 5 বোন যখন এসব বলছিল তখন মায়া ঘরের বাহির থেকে সব শুনি। তার মানে তোরা বেঁচে আছিস? সবাই সব জানার আগেই আমি তোদের মেরে ফেলবো। ছোটবেলায় মারতে পারিনি, কিন্তু এখন তোরা 5 বোন আমার হাত থেকে বাঁচতে পারবি না। মায়া রান্না করতে চলে যায়। রান্না শেষ করে সোনা, রূপা, হীরা, মুক্তা ও পান্নার খাবারে বিষ মিশিয়ে তাদের ঘরে রেখে আসে সে। আমার কন্যারা কোথায় আছে? জাদু আয়না, দেখা দেখি। আমার কন্যাদের মেরে ফেলতে চাস? আমি বেঁচে থাকতে আমার 5 কন্যাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি এখনই যাব পৃথিবীতে। তোরা ঘুমাচ্ছিস? ঘুমা, আমি তোদের খাবার বদলে দেই। কি হলো তোর? এমন করছিস কেন? কি হলো ওর? এমন করে শুয়ে আছে কেন মেয়েটা? দেখো, চিৎকার করতে করতে আর কথা বলছে না মেয়েটা।
ও আর কথা বলবে না। আমার 5 কন্যাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল, সেই বিষ ওর কন্যা নিজেই খেয়েছে। আজ আমি সব সত্যি বলতে চাই। এই বাচ্চাদের জন্য তোদের বাড়িতে যে একটু এসে গল্প করব, সেটারও উপায় নেই। আমার তো মনে হচ্ছে এদের গলা টিপে মেরে ফেলি। ফেল না মেরে, তাহলে মিষ্টি সব সম্পত্তির মালিক হবে। ঠিক বলেছ বোন। আজকে আমি দুধের সাথে বিষ মিশিয়ে খাওয়াবো এই 5 বোনকে। ও বাড়িতে এলে বলবো হঠাৎ মারা গেছে। তাই কর, আমি এখন আসি বোন। আমি তোমাকে আমার 5 মেয়ের জন্য বিয়ে করেছি, আর তুমি আমার মেয়েদের এত অত্যাচার করেছো। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তোমার কোনো ক্ষমা নেই, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোরা আমার সাথে ফিরে চল মা। দয়া করে আমার মেয়েদের নিয়ে যেও না। তুমি আমার 5 মেয়ের মা হয়ে এখানে থেকে যাও। বাবা ঠিকই বলছে মা। ঠিক আছে, আমি আমার 5 কন্যার মা হয়ে এখানেই থাকবো এখন থেকে।